রান্না করতে চাইলাম হচ্ছে ইলিশ পোলাও, হয়ে গেল ইলিশ বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ডেইলি ব্লগে। তো বিকাল দিয়ে শুরু করলাম। তো আমি হচ্ছে একটু বুট বাগার দিয়েছিলাম, আর বাহির থেকে হচ্ছে আলু চপ, পেঁয়াজু, বেগুন এগুলো নিয়ে আসছি। তো অনেক মনে চাচ্ছিল এরকম করে মুড়ি মাখা খেতে। তো এটা হচ্ছে আগের দিনের ক্লিপ ছিল, তো আমি সেটা এড করে দিয়েছি। তো যেহেতু আমার ডেলি ব্লগ, তো আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। আর এই তো বুটটা ভালো করে হচ্ছে আমি মেখে নিয়েছি তেল দিয়ে, এখন মুড়ি মাখবো। তো অদ্রিকা বাবার জন্য আমি একটু তুলে রেখে দিয়েছিলাম, ওর আস্তে আস্তে লেট হয়ে যায় এখন। তা আমি আর অদ্রিকা হচ্ছে বুট মুড়িটা খেয়ে নিব। তো অনেক ভালো লাগছে আমাদের কাছে। তো আমি একটু লেবু কুচিও দিয়েছিলাম, তো ওইটা আরও ভালো লাগছে। আর চা না খাইলে তো হয় না। তো আমার এই মিনি কুকারটা আমি চা বসিয়ে দিলাম। আমার মিনি কুকারটা যে আলহামদুলিল্লাহ কত কাজ করি আমি, যা বলে বোঝানোর মতো না, অনেক ভালো একটা জিনিস। আর আমি একটা নতুন কাপ কিনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কাপটা আমার খুব পছন্দ, আমি আরেকটাও নিয়েছি, সেটা পরে দেখাবো। 2টা কাপ আমি নিয়েছি, তো আমার কাছে খুব ভালো লেগেছে। আর যেটা হচ্ছে আমার আজকের দিনের রেসিপি, সেটা হচ্ছে আমি হচ্ছে রান্না করার জন্য একটা ছোট ইলিশ ভিজিয়েছিলাম। তো কেন যেন আমার অনেক মনে চাচ্ছিল যে আমি ইলিশ পোলাও খাবো। তো একদম অল্প করে ভাবছি, যেহেতু অদ্রিকা ইলিশ মাছ খায় না, বাবুও খায় না, তো ওরা মুরগি দিয়ে পোলাওটা খাবে। আমি ভাবলাম যে রান্না করি। তো রান্না করতে করতে এমন একটা অবস্থা গেল যে আমার এটা বিরিয়ানি হয়ে গেছে। কারণ আমি এর মধ্যে হচ্ছে ফ্রিজে একটু বাটা বিরিয়ানির মশলা, বাদাম বাটা ছিল, আমি ওইটা অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, আমি হচ্ছে বাচ্চাদের কথা চিন্তা করে কাজটা করেছি, কিন্তু ইলিশের যে মেন ফ্লেভার ওইটা আসবে না আমি জানি। তো অন্য একদিন ইলিশ পোলাও করব। তো আমি হচ্ছে মাছটাকে আগে ভালো করে কষিয়ে তারপর রান্না করে উঠায় নিব। তো আমি এখানে হচ্ছে টক দই, হচ্ছে আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, গরম মশলা, তারপর হচ্ছে বিরিয়ানির মশলা বললামই তো বাটা ছিল। তো ওগুলি সব কিছু দিয়ে টমেটো সস একদম সুন্দর করে হচ্ছে আমি মাছটাকে কষে রান্না করে উঠায় নিব। আর এই ফাঁকে হচ্ছে আমি একটু কফি খাইতেছিলাম, প্রচুর মাথা ব্যথা করতেছিল। তো যাই হোক, আমি কফিটা বানাই নিলাম। আর এদিকে আমার হচ্ছে মাছটা হইতেছে। তো আমি মাছটা অলমোস্ট আমার হয়ে আসতেছে, একদমই ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে। তো আমি মাছটা উঠায় নিব, যাতে পোলার চালটা দেওয়ার পর এটা ভেঙে না যায়। তো আমার মা অনেক সুন্দর করে ইলিশ পোলাও রান্না করতে পারে। তো একদিন মার হাতে ইলিশ পোলাও খেতে হবে। আমারটা একদম বিরিয়ানি হয়ে গিয়েছে। তো খারাপ হয় নাই। তো বিরিয়ানি ফ্লেভারটা আবার আমার 2 বাচ্চা অনেক পছন্দ, তাই ভাবলাম যে আমি এটা অ্যাড করে দিই। তো যাই হোক, আমি মাছটা উঠিয়ে নিয়েছি। তা আমি পোলার চালটা আগে ঝরা দিয়ে রেখেছিলাম ধুয়ে। একদম সাডেন প্ল্যানে আমার হচ্ছে রান্নাটা করা, ঘরে যা ছিল তাই দিয়ে। তো অল্প পরিমাণে চাল ছিল, আমি সেটা দিয়ে রান্না করতেছি। আর এই তো কটা কাঁচামরিচ সাথে দিয়ে দিয়েছি। এখন চালটা ভালো করে কষায় নিব। আর এদিকে হচ্ছে আমি গরম পানিও দিয়ে দিয়েছি চালে দেওয়ার জন্য। তো আমি চালটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি অ্যাড করে দিব। তো কে কীরকম ইলিশ বিরিয়ানি খেয়েছেন, আমি জানি সবাই ইলিশ পোলাও খাইছেন, ইলিশ বিরিয়ানি কে কে খাইছেন একটু জানান তো কমেন্টস করে আমার মতো। তো যাই হোক, আমার চালটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি তারপরে হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে তারপরে ঢেকে দমে বসিয়ে রাখবো, যতক্ষণ না পুরোপুরি চালটা ফুটে। আর একদম সুন্দর একটা ফ্লেভারও আসতেছিল, পুরোপুরি বিরিয়ানির ফ্লেভার আসতেছে। আর হচ্ছে আমি মাছগুলি দিয়ে দিলাম। তো যেহেতু বাচ্চারা মাছ খায় না, তাই আমি অল্প পরিমাণে মাছ দিয়েছি। আর মুরগি রান্না করেছিলাম দুপুরে, তো ওইটা দিয়ে বাচ্চারা খেয়ে নেবে। আর তো এখন হচ্ছে আমি ভালো করে ঢেকে আমি এটাকে দমে বসিয়ে দিব। আর আমি লাস্টে একটু ঘিও দিয়ে দিব, কারণ আমার ঘির ফ্লেভারটা অনেক ভাল লাগে, অনেক ভাল লাগে। তো যাই হোক, আমার হয়ে গিয়েছে বিরিয়ানি।